কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করলাম সেই রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। প্রথমে একটা বোলের মধ্যে 8 পিস চিকেন নিয়েছি, তারপর এক টুকরো লেবু রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবু রসের পরিবর্তে ভিনেগার ইউজ করতে পারেন। তারপর 1 চামচ পরিমাণ পাপরিকা পাউডার দিয়েছি, হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ চিকেন পাউডার, স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ লাইট সয়া সস, সামান্য পরিমাণ ফিশ সস, সামান্য পরিমাণ ওয়েস্টার সস দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো এই পর্যায়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে আপনারা আধা ঘন্টার জন্য রেখে দিবেন। তা আমি এখানে হাফ চামচ পরিমাণ সরিষা গুঁড়া দিয়ে চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপর একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ময়দা নিয়েছি। এই রেসিপিতে আপনাকে ময়দার পরিমাণ বেশি নিতে হবে। তারপর এখানে হাফ চামচ পরিমাণ জিঞ্জার পাউডার, হাফ চামচ পরিমাণ গার্লিক পাউডার, হাফ চামচ পরিমাণ পাপরিকা পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। এখন একটা বোলের মধ্যে পানি নিয়েছি, তারপর 1 পিস করে চিকেন ময়দাতে দিয়ে কোট করে পানিতে ডুবাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কিন্তু খুব বেশি কোট করা যাবে না। আমি আলতো হাতে কোট করে নিচ্ছি। একটা পিস পানিতে ডুবানোর পরে আরেকটা পিস নিয়েছি এবং আবারও কোট করে নিচ্ছি। এখন আবারও আমি এটা পানিতে ডুবাবো। এখন পানি থেকে তুলে নিব। তো পানিতে কিন্তু বেশি সময় রাখতে হবে না। পানি থেকে তুলে আমি চিকেনগুলোকে আবারও ভালোভাবে কোট করে নিব। আর এই কাজটা কিন্তু আপনাকে আলতো হাতেই করতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না। আলতো হাতে একটু সময় নিয়ে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে কোট করে নিতে হবে। আমি একটু সময় নিয়ে চিকেনগুলোকে কোট করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 2 পিস করে নিয়েছি, সবগুলো চিকেন একসাথে নেইনি। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে সামান্য পরিমাণ ঝাঁকি দিয়ে এক্সট্রা যে ময়দাগুলো থাকবে সেগুলো ফেলে দিয়ে এখন ভাজবো। আমি চুলার মধ্যে অলরেডি তেল দিয়েছি এবং গরম হয়ে গেছে। এখন চিকেনগুলোকে 1 পিস করে দিয়ে দিচ্ছি। প্রথমে যখন চিকেনগুলো দিব তখন মিডিয়াম আঁচে থাকবে, তারপর আমি চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে দিব। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু বাহিরের সাইডটা পড়ে যাবে আর চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না। এই কাজটা কিন্তু আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। তা আমি কিন্তু 2 পিস করে চিকেন কোট করে নিচ্ছি আর 2 পিস করে ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন 2-3 পিস করেই ভাজতে, তাহলে কিন্তু সুন্দরভাবে ভেজে তোলা যায়। আর আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন এটি কতটা সুন্দর হয়েছে। চিকেনটা ভেতরে সফট থাকবে আর বাইরের সাইডে ক্রিস্পি থাকবে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ 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 শেয়ার করে দিবেন। বাসায় এভাবে বাচ্চাদের তৈরি করে দিবেন, তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। আশা করি আপনাদের সবার রেসিপিটি ভালো লেগেছে।